মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে যেন নতুন আগুন জ্বালিয়ে দিল তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এটাই হয়তো আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ ইরান সম্প্রতি পরীক্ষা করেছে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান। ইরানি সামরিক বাহিনীর দাবি এই ক্ষেপণাস্ত্র একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুড়লে তা মাঝ আকাশে বিভক্ত হয়ে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আর এর গতি শব্দের গতির প্রায় 12 গুণ পর্যন্ত। এর মানে দাঁড়ায় লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম দুটোই এই মুহূর্তে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। কিন্তু আখির আল জামান সফলভাবে ব্যবহার করা গেলে এর প্রতিরক্ষার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একটি ক্ষেপণাস্ত্র যদি আকাশে বিভক্ত হয়ে একসাথে বহু দিক থেকে আঘাত হানে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে সবগুলো আটকাতে পারবে না। আর সেখানেই ইরানের কৌশলগত জয় লুকিয়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই পরীক্ষা হয়েছে মার্কিন আক্রমণের পরপরই। ওয়াশিংটন এবং তেল আবিব আশা করেছিল ইরানের সামরিক শিল্প ইতোমধ্যেই ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চাপে পড়েও তেহরান দেখিয়ে দিয়েছে তারা কেবল টিকে আছে তাই নয়, বরং প্রযুক্তিগতভাবে নতুন নতুন অগ্রগতি ঘটাতেও সক্ষম। আর এখন প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে যদি সত্যি এমন অস্ত্র এসে থাকে, তাহলে কি তারা অপেক্ষা করবে ইসরায়েলের প্রথম আঘাতের জন্য, নাকি উল্টো নিজেরাই আগে হামলা চালিয়ে প্রতিপক্ষের সামরিক অবকাঠামো ভেঙে দেবে? ইরানপন্থী বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এক ধরনের বার্তা, আমরা কেবল প্রতিরক্ষার জন্য প্রস্তুত নই, প্রয়োজনে আক্রমণেও নামব। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এটিকে সরাসরি অস্ত্র প্রদর্শনী বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন তেহরান ইচ্ছে করেই যুদ্ধক্ষেত্রে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক অদৃশ্য প্রতিযোগিতার ময়দান। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, অন্যদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। কিন্তু ইতিহাস বলছে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, মনস্তাত্ত্বিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আর আখির আল জামান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিঃসন্দেহে ইরানের সেই মনস্তাত্ত্বিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।